চিতপুরে সাঁতারের শিক্ষকের হাতে আক্রান্ত ছাত্রী, কিশোরীর বাবাকে হাসপাতালে ভর্তির কথা বলে টাকা চাওয়ার দাবি। সাঁতারের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীর কাছে গয়না চাওয়ারও দাবি। এরপরেই কিশোরীর উপর হামলার অভিযোগে গ্রেপ্তার সাঁতারের শিক্ষক। 3টের সময় দেখলাম বাইকে করে একজন ওর কাকাই বাইক নিয়ে গেল আর একজন কাকা কোলে করে নিয়ে গেল। গলায় খালি ছিল। হ্যাঁ, বহুত রক্ত বেরিয়েছে। বাবা অসুস্থ, প্যারালাইজ হয়েছিল, এখন একটু ভালো আছে। সন্দীপ সাহু বলে কেউ আসতো? সন্দীপ সাহু জানি না, চিনি না ওকে। আপনারা কি শুনলেন, কি ঘটনা ঘটেছে? বললো যে কি খাট থেকে পড়ে যে ওইরকম হয়েছে। আবার প্রথমে শুনেছিলাম ও নিজে কেটে নিয়েছে, তারপরে ওর ঠাকুরদাদা বললো যে কি না খাট থেকে পড়েছে। লুটের উদ্দেশ্যে এক কিশোরীকে খুনের চেষ্টা। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি চিতপুর থানার অন্তর্গত কাশীপুর রোডের কাছে। সেখানে পুলিশের তরফ থেকে যে বিল্ডিংয়ে তারা প্রবেশ করছেন, এখানেই যেটা জানা যাচ্ছে, প্রথমে খবর পান তারা গতকালই যে এই বিল্ডিংয়ের ঠিক টপ ফ্লোর, সেখানে এক পরিবার থাকে। সেই পরিবারের গৃহকর্তা তিনি অসুস্থ এবং সেই পরিবারেরই কিশোরী একজন, অর্থাৎ সেই গৃহকর্তার মেয়ে, তার যে সাঁতার শেখানোর যে শিক্ষক, সে এসে জানায় যে চিকিৎসার জন্য সোনার গয়নার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাড়ির যা সোনার গয়না রয়েছে সেগুলো দেওয়ার জন্য চিকিৎসাকার ওই কিশোরীর বাবারই। এরপর সেই সোনার গয়না নিয়ে তারপরে ওই কিশোরীর ওপরে আঘাত করা হয়, তাকে খুনের চেষ্টা করা হয়। সে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর চম্পট দেয় ওই ব্যক্তি, তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরও একবার ছবিটা দেখাচ্ছি, এই যে বিল্ডিং তার ঠিক টপ ফ্লোরে এই ঘটনা ঘটেছে এবং এর তদন্ত ইতিমধ্যে পুলিশ এখানে এসেছে। সন্দীপ সাহু নামে ওই যে সাঁতার শিক্ষক, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই শিক্ষক সম্পূর্ণভাবে পরিকল্পনা করে প্রথমে লুট করবে এবং তারপরে আঘাত করে এই কিশোরীকে খুনেরই চেষ্টা করেছে, এমনটাই অনুমান প্রাথমিকভাবে পুলিশের। এই সন্দীপ সাহুর সঙ্গে অন্য আর কেউ আছে কিনা তা জানার চেষ্টা চালানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ঘটনায় আশেপাশে সিসিটিভি ক্যামেরার কোনো ফুটেজ পাওয়া যায় কিনা সেটারও চেষ্টা তারা চালাচ্ছেন। যে জায়গায় এই ঘটনা, সেই জায়গায় অত্যন্ত ঘিঞ্জি অঞ্চল, এখানে প্রচুর মানুষ বাসিন্দা অনেকেই রয়েছেন যারা এখানে বাস করেন। এই যে বহুতল, সেই বহুতলের টপ ফ্লোরে এই ঘটনা ঘটেছে। ডান দিকে দেখা যাচ্ছে যে এখানে জনবহুল রাস্তা, প্রায় সারা রাতে এখানে গাড়ি চলে। সেই রকম একটি জায়গাতে ঘরের ভেতরে ঢুকে একেবারে শিক্ষক, যিনি সাঁতার শিক্ষক, তিনি পারিবারিক বন্ধুও হয়ে গিয়েছিলেন, তিনি ঘরের ভেতরে প্রবেশ করে এই ধরনের ঘটনা ঘটেছেন, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যামেরায় সুবীর রায়ের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। মহাকাশ থেকে মর্তভূমে নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। নিখুঁত অবতরণ ড্রাগন ক্যাপসুলের। ড্রাগন ক্যাপসুলের পরীক্ষা করা হয়, তারপর ড্রাগন ক্যাপসুলের গায়ে দড়ি বেঁধে হাইড্রোলিক আর্মের সাহায্যে জাহাজে তোলা হয়। প্রাথমিক পরীক্ষার পর জাহাজেই হ্যাচ খোলা হয় ড্রাগন ক্যাপসুলের। হ্যাচ খোলার পর ভিতরে গিয়ে আরেক দফা পরীক্ষা হয় সুনিতা উইলিয়ামসের। বিশেষ চেয়ারে তুলে ক্যাপসুল থেকে প্রথম বার করা হয় নিক হেগকে, তারপর ক্যাপসুল থেকে বার করা হয় আলেকজান্ডার গর্বুনোভকে। ক্যাপসুল থেকে এরপর বার করা হয় 286 দিন স্পেস স্টেশনে বন্দী সুনিতা উইলিয়ামসকে। সবার শেষে ক্যাপসুল থেকে বার করা হয় সুনিতার সঙ্গী বুচ উইলমোরকে।